হত্যার বিচার চাইতে। আমার ভাই আজকে 20-15 দিন হয়েছে মারা গেছে বরগুনায়, ঠিক আছে? কিন্তু আমার ভাইয়ের কোনো বিচার পাইতাছি না, আসামি একটাও ধরতেছে না। যে জায়গায় আসামির ঘরে গিয়ে পুলিশে রক্ত, ছুরি, তারপর হলো যে আপনার জুতা, আমার ভাইয়ের গেঞ্জি গুঞ্জি সব পাইছে, কিন্তু পুলিশে কোনো নিতেছে না, অ্যাকশনই নিতেছে না। পুলিশ আমাদের বলে খুঁজা নিতে। আবার আমার বাবার সবাই ছেড়ে দেয়, মানে যারা যারা মারছে কয় কি তোর বাইকনার তো মাইরা ফেলেছি, তোরও মাইরা ফেলাম, তোরে মাইরা ফেলে তো তোর বাইকনার মানে আর তো কেউ ধরানোর মতো নাই তোর ফ্যামিলির মধ্যে। আর যারা মারছে মনে করেন হ্যাঁ সবাই অনেক প্রভাবশালী, বুঝছেন? এগুলো নাম শুনলে দিনে দুপুরে মানুষ ভয় পায়, যুদ্ধের নাম শুনলে দিনে দুপুরে মানুষ ভয় পায় পরজীবীর নাম শুনলে। তো এইগুলো করতেছে আজকে। কেন মারছে ভাই এটা আমি সঠিক জানি না, আমার মনে হয় জায়গা সম্পত্তির জন্য মারছে, তাছাড়া তো আর কিছু লেগে দেখি না। ওরা যদি ধরা খায় তাহলে বুঝতে পারবো যে কেন মারছে। আমার ভাই বেদর ছিল না, তাহলে কোনো বেদর মানে কাজ করতে বাদ খাইছে আমার ভাই। আর বাপ হয়েছে প্রতিবন্ধী, কাজ করে না, কথা বলে না, পুরো সংসারটা ওই দেখতো। এখন ও যে পরে যে মাইরা ফেলাইছে আমার কুকুরে যে কালকে করে বাদ দেবো কেউ, এরকম দেওয়ার মতো কোনো লোক নাই। আমার বাবা সিএনজি চালায়, আমার বাবা তো নিজের সংসারে চালাইতে পারে না, আবার কুকুরের সংসার কিভাবে চালাইবে? তো এই অবস্থা, পুলিশে কোনো বিচার নেই। এটা সে কি পুলিশ না কিছু আল্লাহ জানে। মানে পুলিশ কি ভাই কুত্তার থেকে হারামি, পুলিশ কুত্তার থেকে হারামি, পুলিশের হচ্ছে কুত্তা, বুঝছেন? ওদের মতো কুত্তা বাংলাদেশে আর নাই। ওরা যে কোন মার ঘর থেকে হয়েছে আল্লাহ জানে, কোন মার ঘর থেকে যে পুলিশের হয়েছে। নাহলে আজকে টাকা নেই দেখে বিচার পাইতেছি না, এটা কোনো কথা? ওরা টাকা খাওয়াইতে পারতেছি না, সবাই চুপচাপ, আমাদের বলে খুঁজে নিতে। ভাই আমরা কি সাধারণ মানুষ না? আমরা কি পুলিশ? আমরা কি আর্মি? আমরা কি সিআইডি যে আমরা খুঁজে নেবো? আমি তো টাটা থেকে যে জায়গায় সেটা আমি হেঁটেই চিনি না, ওই জ্বরে নিয়ে আসি সাথে করে, ও চিনাই চিনে নিয়ে আসি। তাহলে আমরা কিভাবে খুঁজে পাই কোন বলেন? আমরা সাধারণ মানুষ, তাহলে তোদের রাখছে কেন? তোদের কি পাচারা লেগে রাখছে? টাকা যারা তো ভাগে পাচারবি? হ্যাঁ কেন মারছে কারণটা কি জানেন না? ভাই এটা আমি জানি না, যদি ওরা ধরা খায় তাহলে জানা যাবে যে কি কেন আমার বাইরে মারছে। মারতে ব্যস্ত 15-20 দিন হয়ে গেছে আমার বাইরে মারছে। আমার বাইরে খুব খারাপ ভাবে মারছে, বুঝ মাইরা ছুরিতে এই জায়গায় আঘাত করছে, পিছনে আঘাত করছে, এই জায়গায় আঘাত করছে, ঠিক আছে? তারপর গলায় যে ছেলেটা পাইতেছে না, এই যে ফাঁসছে, অনেক কষ্ট দিয়ে মারছে, অনেক কষ্ট দিয়ে মারছে। মাইরা পরে বস্তা আছে না, বস্তা 25 কেজি না 25 কেজি বস্তার মধ্যে আমার মতো 5 ফুট ছেলেটারে এটার মোড়ায় মোড়ে হাতটা বাইঙ্গা, মোড়ায় মোড়ে হাতটা বাইঙ্গা বস্তার মধ্যে বইরা বাইয়া দুই সাইডে কি আছে না বালির বস্তা বাইঙ্গা পরে খালের মধ্যে ফালাই দিচ্ছে। লাল ভাইসা 2 দিন পর পাইছে, আর বাপি গিয়ে খুঁজতে খুঁজতে পাইছে না। এরকম যদি করে মানুষ মানুষের এভাবে মাইরা ফেলায়, ওই যে ভিডিও করছে এরকম সুজন নামে একটা ছেলে মারা গেছে, কিন্তু সুজন নামে ছেলে যে আসামি হয়েছে এটা তো ভিডিও করছে না আপনারা করেননি। যদি ওই ভিডিওটা করতে লাগছে তাহলে ওই ভিডিওটা দেখে আর 5টা মানুষ ভয় পাইতো যে না এরা ওরা তো মাইরা ফেলেছে, এর বিচার এটা হয়েছে। আমরা কি করি আর যে মরছে ভাই গেছি কি হয়েছে মাইরা ফেলাইছে বাস শেষ করতে কি আমরা মানে পেজে একটু ফলোয়ার বাড়লো বাস শেষ। কিন্তু ওইটা হচ্ছে কি শেষ পর্যন্ত পরিণত হচ্ছে এটা কিন্তু আমরা কেউ দেখি না। দেখি সাংবাদিকরা তো আমি কি বাস করাইছি, তখন বলে হ্যাঁ বলেন। পরে বললাম যে এরকম কদিন হয়েছে আপনি ভিডিও করেন সুজন ফরাজির নামে যে মাইরা ফেললেন আমার বাইরে, তা এরকম এরকম ওরা তো আব্দুল্লাহরা মারে নাই, কারণ আব্দুল্লাহ নাম বসেছে না না ভাই কিছু ছিল না। আপনি গ্রামে যে জিজ্ঞাসা করুন কোনো সত্যি ছিল না। মানে এর আগের দিন আমার বাড়ি থেকে না করে এর আগের দিন মনে করেন বলছে না ওই যে তখন দুইটাই মারামারি হয়েছে, মানে পুরো কোপাকুপি হয়েছে, এই সুযোগের টানছে যেন বাইরে মাইরা ফেলাইছে। এই মাইরা আপন মানে আপন চাচতো চাচা দুলাল ফরাজি, দুলাল ফরাজি, তারপর নীল্লা আর ফুবু আপন চাচতো ফুবু আর ভাই শাহর, এরা সবাই মিলে বসে ভাই আরো 3-4 জন আছে, কারণ একটা ছেলেরে কুকুকে আমার মতো একটা ছেলে হয় এই ছেলে মাইরা মোড়ায় মোড়ায় পোস্টার করা কুকুকে পোস্টার করতে উড়ে যাচ্ছে তারপর তো কুকুকে 5-6 জন লোক ছিল, কিন্তু আমরা এত মানে এটা কিন্তু ওরা নিজের মুখে স্বীকার করতে আর না নিজের মুখে স্বীকার করতে ওরা গুলি করছে। কিন্তু তারপরে যে কি জন্য পুলিশেরা অ্যাকশন নিতেছে না আমি এটাই বুঝি না। পুলিশে বলে আমাদেরকে করতে থানায় গেছেন আপনারা? হ্যাঁ আমার বাবা কালকেও বলবো থানায় গেছে। কি প্রুফ আছে আপনার? কি বলছে এরা স্বীকার করছে, এটা আপনার বরগুনার পুলিশরা আনেন ইরানের তারা নিজের মুখে স্বীকার করছে। মানে আসামি যে মা যখন ওর আপন ফুফাতো ভাইরা চাচ্ছে, আমার ভাইয়ের আপন ফুফাতো ভাইরা এখন যে কথা বলছেন হ্যাঁ কি প্রুফ আছে যা আমরা তুলে ধরবো? কি প্রুফ আছে? এটা আপনার যদি বরগুনা যান না, আসামি তো ধরা খাচ্ছে নিজের মুখে স্বীকার করছে। আবার আর চাচা যে হেটা নিজের মুখে স্বীকার করছে, পুরো এলাকার মানুষ জানে ধরা খুন করছে। ওদের ঘরে গিয়ে ছুরি পাইছে, ওদের ঘরে গিয়ে আমার বাইক কোথাও পাইছে গেঞ্জি পাইছে, ওদের ঘরে গিয়ে যেইভাবে আমার বাইক সবাই করছে ওই প্রশাসন চাচার মধ্যে পড়া ওদের এলাকার মানুষ সবাই জানে যে আমার বাইরে ওরা মারছে। আর মা স্বীকার করছে আমার ছেলে মারছে আমরা মারছি, কিন্তু তারপরে হ্যাঁ অভিযোগ হচ্ছে পুলিশের উপর, পুলিশে কেন অ্যাকশন নিতেছে না? গরিব মহিলা টাকা খাওয়াইতে পারতো এর জন্য। হ্যাঁ পুলিশ বলে আমার বাবাকে খুঁজে নিতে, আমার বাবা সাধারণ একটা সিএনজি ড্রাইভার, আমার
তোমার বাপের মাথার উপরে বড় ছায়া নাই, আমরা দুইটা বই আসামি। ওই যে ওর মা যে মহিলা আসামি ধরা খেছে না, ওই মহিলা যখন আমার ভাইয়ের ফুফাতো ভাইরা যখন চাপতে তোর চাচারে তোরা মাছ তো আমার ভাইয়ের স্বীকার কর তোর বুঝে নাম তখন কয় যে দুলাল ফরাজি ঠিক আছে আর বুঝে ডাক দিয়ে আনছে মানে আইনা করে স্বীকার করছে যে হ্যাঁ আমরা এর মধ্যে ছিলাম। তুমি এগুলো জানার পরে পুলিশের কি লেগে আসছিল তখন আমি এটাই বুঝতে পারছি না। পুলিশরা স্বীকার করছে তার ছেলে মারছে হারা মারছে, কিন্তু তারপর পুলিশ কোনো আসলে বুঝতেছে না, ধরতেছে না ভাই। তাহলে বলছেন কত পরিমাণ টাকা খাইছে, এটা কি বোঝা বাকি আছে? তাহলে তো পুলিশে বলতে পারে, পুলিশের খুব কত দিলে একটা খুনের আসামি বাইর করতে কি ভাই 20 দিন লাগে। একটা খুনের আসামি যদি আমি ঠিক করে বুঝি আমি 2 দিনে 5 দিনে বাইর করে ফেলাম, ঠিক মতো বুঝি আজকে এটা 20 দিন লাগে তুমি আমার সব দিকে না আমার আপুরে বলে খুঁজে নিচ্ছে। আবার আমার আপুর ওপেলে সব ছেড়ে দেয় তোর বাইরে ফেলাম তো বাইক না বাইরে ফেলেছিল তোর বাইরে ফেলাম আমার বাইক অফিসে চালাই আর অফিসে আমার দুটো ছিল প্লাস একটা ওই যে ভাড়া দিত আর টোল চালাই। ঠিক আছে এই যে দেখি আমি বড় অটোগুলো আছে না 4-5 করে আছে ওই অটোগুলো চালাই। আমরা মারা 3 দিন আর মাসে বৃহস্পতিবার দিন আমরা জানতে পারি শনিবার দিন শনিবার দিন মারা সেটা 15-20 দিন হচ্ছে আমার তারিখটা সঠিক মনে না। আমরা তো মন শুনছি আমাদের মাথা নষ্ট আমরা তো দৌড়ে বাড়ি গেছি। আমি রাইতে ঘুমাইতে পারি না আমার পায়ে পড়ে আমার কাছে আমি ঘুমাই দিয়ে আমার কুকুর আমার বাইরে বলে দিচ্ছে আমার কুইন আমার বাইরে বলে দিচ্ছে। ভাই আমার কাছে কোনো প্রবলেম আসামি ছবি আছে ও মাসে আর ওর মা যে নিজের মতো স্বীকার করছে এটা বলগুলো পুলিশ সবার সামনে স্বীকার করছে এটা আপনি যদি বলবেন যার কাছে গিয়ে করবেন সবাই তাকে ধরা পড়বে ওরা নিজের মতো স্বীকার করছে। হ্যাঁ এটা আমি এটা ও নিজে মাসে ও দুলাল ফরাজি মেন কালকে হ্যাঁ স্বতন্ত্র হ্যাঁ করে বলতে হ্যাঁ আমার বাইরে আমি তো আমার বাইরে যারা যারা মারছে এইভাবেই আমার ভাই বিয়ে অবস্থা বাঁচতে 3 মাস কি 4 মাস হইব ভাই ওটার মধ্যে টাকাতে পারি না অনেক কান্না করে আমার বাইরে আমরা বিয়ে করার জন্য রাজি পাইতে পারতাম না যদি পাইতাম না ভাইয়া বলো বিয়ে করে তোমার ওই তো কি যে ঘটকান পিটাম তোরও পিটাম কিন্তু আমার ভাই এই মায়ের অনেক পছন্দ করে বাপ মার বিয়েতে পক্ষে গিয়ে মায়ের বিয়ে করছে আমার বাপিরে দেখলে আমি তাকাইতে পারি না হায় আমার বাপি কমল লাগালো তুমি কি লেগে এমন করলে এত মানুষ দিয়ে তুমি আমার সামনে একটু দেখলাম আমার খুব হয়েছে বাবা মানুষ ভাই কথা বলতে পারে না কিন্তু পয়সা তো খাইতে দেয় না পুরো ভাই 2-3 বছর না কাছে চাল হয়ে যায় মাইসের গত চাল ডাল দিয়ে দেয় এরকম করে মানে হ্যাঁ গো মানে ডাক্তার মধ্যে শক্তি আছে এটা কেউ নাই আমার বাচ্চারা এগুলো করতে টুকটাক আমার ভাই আমার ভাই বাচ্চা কোথায় আপনার ভাইয়ের নাম কি? সুজন ফরাজি। এখন আপনারা আপনার ভাইয়ের বিচার চান আমার ভাই ভিতরে চাই যে যে জায়গাতে দেখতেছেন যদি অনেক কেউ কোনো জায়গায় পায়া থাকেন এই ছেলে যদি কেউ কোনো জায়গায় পায়া থাকেন আপনার কাছে দয়া করে বলি আপনার পুলিশের আয়ত আনেন বা আমার ফোন নাম্বার দিতে খালি আমার একটা ধরে একটা ফোন দেন আর কিছু চাই না আপনার কাছে কারণ এই দেশে পুলিশ কুত্তার থেকে হারামি আছে আমার কাছে কোনো বিচার নেই কি করবো জানেন এটা চুপচাপ পড়ে যেতেছে না 1 মাস 2 মাস যাইবো এরকম ঘুরাইবো পরে করবো মামলা ডিসমিস এটা লুকানি থেকে যাইবো এটা কিন্তু আর খোলা চাইবো না মানে পুলিশ চেয়েছে বুঝছেন কারণ আমার কাছে টাকা নাই ভাই যে আমরা যে প্রপোজ করেন আমরা পুলিশের টাকা দিচ্ছি আমরা কিস্তা লড়ে আমরা দিন পাওয়ার মানুষ আমার ভাই তোমার বাচ্চা সিয়ানি চালা এই যে নিজের সংসারে হেঁটে আর কষ্ট হয়েছে আচ্ছা আপনার বাইরে